হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা মায়াপুর আর নবদ্বীপে ঘুরতে গিয়েছিলাম। তো চলুন আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো আজকে আপনারা ভিডিও শুরুতেই একদম দেখলেন যে আমি ট্রেনে করে কোথাও একটা যাচ্ছি। তো সেদিন ছিল আমার কাকুর বাড়িতে কালী পুজো। তো যথারীতি আমি, মা আর মামনি তিনজন মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম কাকুর বাড়ির উদ্দেশ্যে। কাকুর বাড়ি হচ্ছে আড়ংঘাটায়, আর আমরা ট্রেন ধরেছিলাম বিধাননগর রেল স্টেশন থেকে। আমরা যেহেতু বিধাননগর থেকে ট্রেনে উঠেছিলাম, তো বিধাননগর থেকে কাকুর বাড়ি যেতে ট্রেনের সময় লাগে ওই 2 থেকে 2.5 ঘন্টা মতন। তো ট্রেনে যথারীতি আমরা ওঠার পর থেকেই দেখছিলাম বিভিন্ন রকমের জিনিস সবাই বিক্রি করার জন্য উঠছে। আর এই যে এখানে আপনারা শুনলেন না যে কমলা লেবু যে বিক্রি করছিল, উনি প্রথমে বিক্রি করছিল 10 টাকায় 6টা। তো তারপরে আরও একজন আসলেন, উনি বিক্রি করছিলেন 10 টাকায় 8টা। তো এরকম করতে করতে আমরা যতক্ষণে পৌঁছাচ্ছিলাম ততক্ষণে 10 টাকায় 12খানা পর্যন্ত সবাই দিচ্ছিল। আর এই যে এখানে একটা জিনিস দেখাই, এই যে দেখুন এরা একটা জিনিস বুনছে দেখছেন। তো এরা প্রত্যেক দিন এখানে ট্রেনে যাতায়াত করে। আর তো যাতায়াতের সময় যখন ওরা বসে থাকে তখন এরকম সুন্দর সুন্দর ওরা বসে বসে মাদুর বানাতে থাকে। তো এই যে আমরা এখন ফাইনালি ট্রেন থেকে নেমে পড়েছিলাম। আর আমরা বিধাননগর থেকে যেহেতু 10টার সময় ট্রেন ধরেছিলাম, তো ওখানে আস্তে আস্তে আমাদের ওই দুপুরবেলাই হয়ে গিয়েছিল। তো ট্রেন থেকে নামার পরে এখানে আমরা টোটোতে উঠেছিলাম। টোটোতে করে ওই 5 থেকে 7 মিনিট মতন লাগে। তো এই যে আমরা এখন কাকুর বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। আর এই যে এখানে ঠাম্মি বসে রয়েছে, আর এই যে বোন এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে এটা হলো সেই কালী মন্দিরটা, যেই কালী পুজোর জন্য আমরা এখানে এসেছিলাম। আর এই যে এখানে কাকিমা আর কাকু দুজনে ঠাকুরকে সাজাচ্ছিল গয়না দিয়ে, কারণ বিকেলবেলায় পুজো শুরু হয়ে যাবে, তো সেই জন্য সমস্ত কিছু কমপ্লিট করছিল। আর এই যে ঘরের এই বারান্দায় কিছু কিছু রান্নাও করে এখানে রাখা হচ্ছিল, কারণ এই পুজোর দিনকারে পুরো পাড়ার সমস্ত লোক এখানে নিমন্ত্রিত থাকে। তো সেই জন্য এই যে এখানে রান্না চলছে, আর যে রান্নাগুলো হয়ে যাচ্ছিল সেগুলো ওই যে ঘরের ওখানে বারান্দায় সমস্তটা রেখে আসা হচ্ছিল। যে সন্ধেবেলায় এখন এখানে পুজো শুরু হয়ে যাবে। আর এই যে এখানে ঢাকিরা চলে এসেছে, কাকিমা এখন বরণ করবে, চলুন।
তো এই যে এখানে আপনারা দেখলেন যে এখানে ঝাঁকি আসার পরে কিভাবে বরণ করা হলো। তো কাকিমা এখানে কিভাবে বরণ করলো, তারপরে কাকিমাকে বললাম চলো তুমি আর আমি একটু ফটো তুলে নিই, না হলে পরে আর একদম সময় পাওয়া যাবে না। তো তারপরে এই যে এখানে আমি, কাকিমা, কাকু তিনজন মিলে আমরা একটু ফটো সেশন করলাম। করার পরে তারপরে আবার আমরা মন্দিরে চলে গিয়েছিলাম। আর এই যে এখানে ভাইকে দেখুন, তো ও আমাদের ফটো তোলা দেখে ও মাঝখানে চলে এসেছিল যে ওর সাথেও আমাদের ফটো তুলতে হবে। তো এইদিকে মন্দিরে পুজো শুরু হয়ে গিয়েছিল আর অন্যদিকে লোকজনও আসা শুরু করে দিয়েছিল। তো তারপরে এই যে এখানে যজ্ঞ শুরু হচ্ছে, তো যজ্ঞতে একটু টাইম লেগেছিল পুজোর। ओम तदविष्णु परमं पदं सदा पुष्पन्ति सुराय दीविवचक्षुराततं ओम नमो नारायणाय स्वाहा। ओम तदविष्णु परमं पदं सदा पुष्पन्ति सुराय दीविवचक्षुराततं ओम नमो नारायणाय स्वाहा। ओम नमो तदविष्णु परमं पदं सदा पुष्पन्ति सुराय दीविवचक्षुराततं ओम नमो नारायणाय स्वाहा। ओम तदविष्णु তো এই যে এখানে আপনারা দেখলেন যে পুজো কিভাবে হলো আর এখানে যজ্ঞ কিভাবে হলো। তো এগুলো সমস্ত কিছু কমপ্লিট হতে হতে ওই মোটামুটি 11:30 থেকে 12টা বেজে গিয়েছিল। তো সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে আমরা রাত্রিবেলায় প্রসাদ নিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। দিয়ে সকালবেলায় উঠেই আমরা আরও একটা গ্রামে ঘুরতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গিয়েছিলাম। তো ওই গ্রামটার নাম হলো বারহাট্টা। তো চলুন, এই যে এখানে দেখুন বাড়িটা এরকমভাবে সাজিয়েছিল, আসলে রাত্রিবেলায় আর দেখানো হয়নি আপনাদেরকে, তো এই জন্য সকালবেলায় আপনাদেরকে দেখালাম। আর এই যে এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম বারহাট্টায় যাওয়ার জন্য। আর আমরা যাওয়ার সময় দেখি রাস্তার ধারে কত শিউলি ফুল পড়ে রয়েছে, তো দেখেই মামনি ঝট করে অনেকগুলো ফুল তুলে নিয়েছিল। হ্যালো, না তো এই যে এখানে আপনারা দেখলেন যে আমরা এখানে বেরিয়েছিলাম বারহাট্টা যাওয়ার জন্য। তো বারহাট্টা যেতে গেলে ওই যে কাকুর বাড়ি থেকে ওখানে একটা টোটোতে করে যেতে হয়। আর এখান থেকে যেতে মোটামুটি সময় লাগে ওই
20 থেকে 25 মিনিট মতো টোটোতে সময় লাগে। তো এই যে যথারীতি আমরা বেরিয়ে পড়েছিলাম, আর এই যে টোটোতে ওঠার পরে এখানে সবাই মিলে হাসাহাসি শুরু করে দিয়েছিল, কারণ এই জায়গাটায় আমরা যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা ছিল। তো সেই কারণেই সবাই একদম শাল সোয়েটার পরে আমরা গিয়েছিলাম। আর টোটোতে মামনির পাশে যিনি বসেছিলেন উনি আমার ঠাম্মি হন, মানে সম্পর্কে আমার ঠাম্মি হন। তো আমরা বারহাট্টায় গিয়েছিলাম, আমি, মা, মামনি, ঠাম্মি আর আমার বোন। দেখেছো কতগুলো চাল কুমড়ো হয়েছে ওপরে। কি দেখবো কোথায় বলতো? কাজে যাও না, কাজে যেতে যায় না, ঠান্ডা লাগবে। তো আমরা যখন টোটো করে বারহাট্টায় নামলাম, তো আপনারা দেখলেন ওখানে প্রচুর একজনের বাড়িতে গরু রাখা রয়েছে, আর ওখানে প্রচুর কলা গাছ, মোচা, এখানে সর্ষের চাষ করেছে, তারপরে বিভিন্ন ধরনের আরও সবজি, টমেটো, সেগুলো সমস্ত কিছু ওরা চাষ করেছিল। তো এই যে এখানে মা, মামনি ওরা দুজন মিলে এখানে সর্ষের ফুল তুলতে বসে গিয়েছিল। তাকাও তাকাও, আমার মাইক সব করেছে, আমি এগুলো প্রমাণ রাখছি। আমার মা আর মামনি দুজন মিলে ওখানে সর্ষের ফুল তুলছিল, আর এই যে এখানে আমার বোন আমার জন্য একটা ছোট্ট ফুল কোথা থেকে জোগাড় করেছিল। তো এই যে এখানে আমার মা আর মামনি দুজন মিলে ওরা এখানে সর্ষের ফুল তুলছিল, আর আমি আর বোন একটু সামনের দিকের ভেতরে চলে গিয়েছিলাম। তো গিয়ে দেখি একটা প্রজাপতি কি সুন্দর ওখানে বসেছিল, মানে প্রজাপতিটাকে দেখতে এত সুন্দর যে কি বলবো। তো মামনি আর মা এখানে ওরা তো সর্ষের ফুল দেখে তো তোলা শুরু করে দিয়েছিল, কিন্তু কিসে করে নিয়ে যাবে সেটা আর সেই জিনিস নিয়ে আসেনি। তো তাই জন্য কাকু এখানে একটা কলা পাতা কেটে দিয়েছিল, ওর মধ্যে করে নিয়ে এসেছিল। আর ওই যে ওখানে দেখুন একটা টমেটো গাছে কি সুন্দর ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে। তো আমি আর বোন আমরা দুজনে তো একটু আগে আগে হাঁটছিলাম, তো আমরা আগে হাঁটতে হাঁটতে দেখি একটা পাট গাছের মধ্যে একটা শুয়োপোকা কি সুন্দর ও নিজে নিজে একা একা খাবার খাচ্ছিল ওর। আমরা বের হবার সময় এই যে এখানে আমরা ফটো তুলছিলাম, আর এই যে এই সেই কাকু যার ক্ষেত থেকে আমরা এগুলো তুলছিলাম। আমরা যেই সর্ষের ক্ষেতটায় গিয়েছিলাম, তো সেই ক্ষেতটায় যাওয়ার সময় এরকম বাঁশবনের ভেতর থেকে যেতে হয়েছিল, আর এই যে আসবার সময় এরকম প্রচুর কলা গাছ ছিল। তো এখানে আসার পরে দেখি এখানে কাকিমা রোদের সমস্ত সর্ষে এখানে শুকাতে দিয়েছে। তো আগের বারে যেই সর্ষেগুলো হয়েছিল, এই সর্ষেগুলো সমস্তটা শুকিয়ে এখানে সর্ষের তেল করবে। আর এই যে এখানে যে মন্দিরটা দেখলেন, এটা হলো 55 তলার শিব মন্দির। তো সবাই বলে নাকি এই শিব মন্দিরটা খুবই জাগ্রত, তো সেই জন্য আমরা এখানে এসেছিলাম প্রণাম করতে। নট ফ্রন্ট ক্যামেরা। ল্যাংড়া ফুল ইন দ্য ওয়াল। ওকে, বাবা ঠাম্মি শুধু লেবুটা নিয়ে নিবি, নাহলে ওই দেখ কত কাটা দেখেছিস। তারা হ্যাঁ আসবো, টাটা টাটা। এইভাবে এবারে মাছ এনেছি, ওপরে এনেছি, ওপরে না খাবো। তো আমরা সকালবেলায় একদম বারহাট্টা থেকে ঘুরে তারপরে আমরা চলে এসেছিলাম, কারণ বাড়িতে এখানে আবার ভাসান ছিল ঠাকুরের, তো সেই কারণেই আমরা আবার বাড়িতে চলে এসেছিলাম। তো আমরা এই যে বাড়িতে আসার পরেই এখানে আবার ঠাকুরের বরণ শুরু হয়েছিল, আর দাদু এই যে এখানে সবাইকে আবির মাখাচ্ছিল, আর এই যে অন্য আরেক দিকে ঠাকুরের বরণ হচ্ছিল। তো ঠাকুরের বরণ করে নেবার পরেই ঠাকুর ভাসান দেওয়া হয়েছিল, আর এই যে এখানে মামনি, মা, ঠাম্মি ওরা বরণ করছিল। তো এই যে মা, মামনি ওদের সবার বরণ কমপ্লিট হয়ে যাবার পরে লাস্টে একদম আমি বরণ করেছিলাম। তো বরণ করে বাইরে বেরিয়ে দেখি অলরেডি ওখানে আবির খেলা শুরু হয়ে গেছে।
তো এই যে এখানে সবার আবির খেলায় সিঁদুর খেলার পরে এখানে একটুখানি সবাই মিলে আমরা ফটো ক্লিক করছিলাম। তো এই যে এখানে সমস্ত ঠাকুরের বরণও হয়ে গেছে, তারপরে এখানে আবির খেলা, সিঁদুর খেলা, এগুলো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে ঠাকুর বিসর্জনের জন্য এখানে বের করা হয়েছিল ঠাকুরদেরকে। উড়িয়ে বাবা দিদি বলতে হ্যাঁ নিচে একটা ধাপ আছে বুঝলে ওই জায়গাটা ওই জায়গাটা দেখা যাচ্ছে। চলে আসো এইগুলো ঠিক আছে। দাদা আসতো না, দাদাকে নিয়ে যেন একা একা হয়ে গেছে। মনি দেখো সাবান, এই সাবান কই গো? ওইখানে একটা লাক্স সাবান দেখলাম, কার যেমন ওই যে সাবান না পোলা পান নিয়ে তোকেও দেখাবে, দিদি তোকেও ছাড়বে। এই ছেলেকে সাঁতার শেখাও না। হ্যালো গাইস, তো আমরা মগ নিয়ে স্নান করা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। টাটা। তো এই যে আপনারা দেখলেন এখানে আমাদের ঠাকুর ভাসানোর পরে আমরা এখানে সবাই স্নান করে তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়িতে চলে আসার পরে আমরা বিকেলবেলা আরও একটা মন্দিরে গিয়েছিলাম। তো এই মন্দিরটার নাম হলো যুগল কিশোরের মন্দির। তো ওখানে আমরা গিয়েছিলাম, এখানে সুন্দর একটা রাধাকৃষ্ণ রয়েছে আর এখানে পুজো হচ্ছিল। তো তার পরের দিন আমরা বাড়িতে এসেছিলাম।
বাবা, এ তোমরা কটা দাও গো 10 টাকার? একটা পাও? আচ্ছা। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ব্লগের অপেক্ষা করবেন। টাটা, দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে।